আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আজকে কথা বলবো হচ্ছে আমরা অনেকে আসলে Facebook মেসেজ ক্যাম্পেইনের থ্রুতে আমাদের সেলগুলো আসলে জেনারেট করতে চাই। বাট বর্তমান সময়ে একটা প্রবলেম আসলে অনেকে ফেস করতেছে, সেটা হচ্ছে আপনার Facebook অনেক বট আসলে আমাদের কাছে পাঠাচ্ছে। আমাদের পারফেক্ট অডিয়েন্সকে আসলে Facebook পাঠাচ্ছে না। মানে এই ক্ষেত্রে আমরা ফেসবুককে আসলে ইন্ডিকেট করে দিতে পারি যে আমাদের এই ধরনের অডিয়েন্স আমাদের আসলে পেজে আসলে দরকার নাই। তো আমরা যদি সেটাকে ডে বাই ডে ইনক্লুড করে দিই, তাহলে ফেসবুক আসলে বুঝতে পারবে যে আমাদের এই ধরনের অডিয়েন্সকে এই পেজে আসলে পাঠানো উচিত নয়। তো সেটা যদি আমরা ইন্ডিকেট করে দিই, তাহলে ফেসবুক আমাদেরকে ওই ধরনের অডিয়েন্স আসলে দিন শেষে পাঠাবে না। এবং সেটা আসলে কীভাবে করে আমরা দেখি। তো ফার্স্ট অফ অল আমরা একটা নতুন প্রজেক্টে আসছি, সেটা হচ্ছে এই যে খাজানা পেজ। এখানে আমরা আসি। আসার পরে আমরা হচ্ছে এখান থেকে চলে যাবো হচ্ছে তাদের হচ্ছে বিজনেস সুইটে। হ্যাঁ, এখান থেকে তারা চলে যাব হচ্ছে আমাদের বিজনেস সুইটে চলে যাব। তারপরে আমরা এখান থেকে দেখবেন অনেকগুলো অপশন আছে, যেমন নোটিফিকেশন, অ্যাড ম্যানেজার, ইনবক্স, তারপরে হচ্ছে আমাদের এই লিডস সেন্টার। ঠিক আছে, এই লিড সেন্টারে হচ্ছে আমাদের মেন যে ফোকাসটা এখানে। আপনি এখান থেকে যেতে পারেন অবশ্য। আবার যদি অল টুলসে ক্লিক করেন, তাহলে এখানেও কোথাও একটা লিড সেন্টারের সাথে থাকার কথা। যেমন এই যে লিড সেন্টার, এখান থেকে এখন আমি যে আমাদের যেটা সুবিধা হয় সেটা আমরা এখান থেকে লিড সেন্টারে এখান থেকে চলে যাব। আচ্ছা, এটা লোড নিচ্ছে, এটা নিক। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পারবেন, ধরেন আমরা হচ্ছে এখান থেকে ডাটা দেখবো হচ্ছে লাস্ট 30 দিনের। ঠিক আছে, লাস্ট 30 দিনের ডাটাটা দেখবো। এখান থেকে আমাদের 7টা মাত্র কোয়ালিফাইড হয়েছে। এখান থেকে কনভার্ট কোনো হয় নাই, এবং হচ্ছে আমাদের অনেকগুলো প্রায় 3939 পর্যন্ত মেসেজ আসছে। আমরা এতগুলো দরকার নেই। আমরা যদি লাস্ট 7 ডেজে দেখি, তাহলে এখান থেকে আমাদের টোটাল মেসেজ আসছে হচ্ছে 1000 প্লাস। আচ্ছা, এই 1000 প্লাসকেই আমরা হচ্ছে একটা ধরেন আজকে আমি অ্যাড চালালাম, আমি হচ্ছে আগের দিনকে যে ডাটাটা সেটা আসলে মডিফাই করব। তাহলে আমাদের দিন শেষে আসলে স্টার্টে যে ডাটাটা থাকে সেটা আসলে কনভার্ট করার পেছনে বলে আমার সর্বোচ্চ আপনার 1 থেকে 150 হয়তো মেসেজ আসবে। সেখান থেকে আপনি খুব বেছে বেছে আপনি বলতে পারবেন যে এটা আমার কোয়ালিফাইড, এটা নন কোয়ালিফাইড, এটা আসলে কোয়ালিফাইড নয়। এখন এখান থেকে আমরা কিভাবে সেটা করব? সাপোজ আমি হচ্ছে এই অ্যাকাউন্ট ওপেন করলাম, ফারজানা রিনি। এখন এইখানে আসার পরে আমি হচ্ছে এর কনভারসেশনটা দেখব আমার পেজের সাথে, তার আসলে কেমন কনভারসেশন আসলে হইছে। আচ্ছা, আমরা আসলে কোন পেজে আছি? আমরা তো আছি অন্য একটা পেজে মেবি। আমরা আছি ফ্রান্টিকাতে। নো, নো, নো। আমরা আসবো হচ্ছে খাজানা পেজে। এখান থেকে এটাতে আসবো। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা আসছি। আসার পরে আমরা হচ্ছে এখান থেকে দিব হচ্ছে লাস্ট 7 দিনের যে ডাটাটা। এখান থেকে আমাদের কত 95টা প্লাস হচ্ছে আমাদের ডাটা আছে। আমরা এটা চাচ্ছিলাম। আচ্ছা, এখানে দেখেন আমরা সাপোজ এইটাতে ঢুকলাম। ঢোকার পর এর যে কনভারসেশন আমার সাথে হয়েছে সেটা আসলে দেখার চেষ্টা করি। এটা আসুক। আমরা হচ্ছে উনি হচ্ছে আমাদেরকে নক করে, নক করার পরে আমাদের কাছে দাম জানতে চায়। আমরা দাম দিছি, বাট উনি হচ্ছে কোনো কি আমাদের কোনো রিপ্লাই করে নাই। বাট এটা আমরা যদি এর হচ্ছে যেটা দেখা যাচ্ছে ক্রাইটেরিয়া, এটা দেখে বুঝতে পারি যে না, সে হয়তো আমাদের কাছে এখন কেনে নাই। বাট আমি যদি 3-4 দিন পরে বা 72 ঘন্টা পরে তার কাছে একটা রিপ্লাই দিই, তাহলে হয়তো সে আমাকে একটা রেসপন্স করতে পারে। এর জন্য আমি হচ্ছে এখানে 3 ডট অপশনে ক্লিক করব। এখানে 4টা অপশন আছে: কোয়ালিফাইড, কনভার্টেড, নন কোয়ালিফাইড এবং লস। ঠিক আছে, এখন কোয়ালিফাইড বলতে আমরা কি বুঝাবো? যে সে হচ্ছে আমাদের অডিয়েন্সটা ভালো, সে আজকে প্রোডাক্ট না কিনলেও আগামী 1 সপ্তাহ বা 14 দিনের মধ্যে সে আমার প্রোডাক্টটা কিনতে পারে। কনভার্টেড কি? সে আসলে আজকে আমার থেকে প্রোডাক্ট কিনে ফেলছে, এটা কনভার্টেড। অর্থাৎ নন কোয়ালিফাইড কি? আসলে সে হচ্ছে অ্যাজ এ অডিয়েন্স সে আমাদের প্রোডাক্ট আসলে কেনার জন্য ক্যাপাবল না। ধরেন আমি 3 পিস বিক্রি করতেছি, বাট 45 বছরের কোনো একটা ছেলে বা কোনো একটা ম্যান হচ্ছে আমাদেরকে নক করছে, বাট সে কিন্তু এই অর্ডারটা সে কিন্তু এই প্রোডাক্ট আসলে কিনবে না। তো সেক্ষেত্রে আমরা তাকে নন কোয়ালিফাইড করে দিতে পারি। আর লসটা হচ্ছে আমরা অনেক বট আসলে ফেসবুক পাঠায়। আপনি তার নামটা দেখে, তার হচ্ছে ফেসবুক প্রোফাইলটা দেখে, তার হচ্ছে আপনার ফেসবুক যে প্রোফাইল পিকচার আছে এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে বট, এবং তাদের ম্যাক্সিমাম তাদের প্রোফাইল হচ্ছে লক করা থাকে। তো এই ধরনের অডিয়েন্সকে আপনি হচ্ছে টোটালি লস করে দিবেন। তাতে হয়ে যাবে কি, ফেসবুক বুঝে যাবে যে এই ধরনের বটকে আসলে এই প্রোফাইলে পাঠানো উচিত নয়। তো এটা ধরেন মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে না, এ হচ্ছে কিনতে পারে। তো সেখানে আমি তাকে এই যে কোয়ালিফাইড এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এটা এটা গেল হচ্ছে আমার একটা। আচ্ছা, আমরা হচ্ছে তার পরেরটা দেখি, যেমন আমরা এইটাকে দেখি। আচ্ছা, এখানে আসার পরে দেখেন এদেরকে হচ্ছে আমরা কি করছি, উনি দাম জানতে চাইছে, আমরা তাকে দামটা দিছি। বাট এর যে প্রোফাইল পিকচার, ঠিক আছে, এটা দেখে আমার মনে হয় না যে ইনি আসলে আমাদের প্রোডাক্ট আসলে কেনার জন্য ক্যাপাবল। তো সেক্ষেত্রে আমি তাকে লসটা আসলে দিয়ে দিব। সাপোজ আমি এটা সাপোজ বলতেছি, তাহলে এটা কনভার্ট হয়ে গেল। তারপর আছে এই যে এমডি, ঠিক আছে, তার মানে এই যে অডিয়েন্সটা, ঠিক আছে, এর আসলে নামই ঠিক নাই, প্রোফাইল পিকচার আসলে এটা ইউজ করে নাই। তারপর উনি হচ্ছে আমাদের সাথে কথা বলছে, বাট আমরা তাকে দাম দিতে চাইছি, বাট তিনি কোনো রেসপন্সই করে নাই। তার মানে ওয়ান কাইন্ড অফ এটা আসলে বট হইতে পারে। তো এক্ষেত্রে আপনার কাছে যদি মনে হয় যে এটা ওয়ান কাইন্ড অফ বট, ফেসবুক আমাকে জাস্ট এজ এ মেসেজ পাঠানোর দরকার বিধায় মেসেজ পাঠাইছে, সে আসলে অডিয়েন্স খুঁজে পাচ্ছে না, তো সেক্ষেত্রে আমি তাকে লস্টে ফেলে দিব।
ঠিক আছে, এটা এই অডিয়েন্স আমাদের দরকার নেই। তারপরে এই যে জয়াত রয়, ঠিক আছে, ইনি তার হচ্ছে মোটামুটি নামটা ঠিক আছে, তার হচ্ছে প্রোফাইল পিকচারে তার নিজের ছবি দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি তাকে আজকে হয়তো সে আমার প্রোডাক্টটা কিনে নেয়, বাট দিন শেষে সে আমার কাছে প্রোডাক্টটা কিনতে পারে। তো একে তাকে হচ্ছে আমি এখানে কি দিলাম, কোয়ালিফাইড দিয়ে দিলাম যে না, ইনি আমার, এদের কাছে আমি রেসপন্স আবার ডে বাই ডে পাঠাবো। তারপরে এই যে এনবি, এটাকে যাই, তারপর হচ্ছে এই যে এমডি আরাফাত, সরি আলিফ, ঠিক আছে। এখন এই যে অডিয়েন্সটা, ঠিক আছে, একে আমরা হচ্ছে অনেক নক করছি, ঠিক আছে, এ জাস্ট হুদায় আমাদের কাছে কি করতেছে, বাস নক করে যাচ্ছে, বাট ইনি আমার কাছে জাস্ট আসলে প্রোডাক্ট আসলে কিনবে না। কারণ আমাদের যে প্রোডাক্টটা আচার, এটা আসলে ম্যাক্সিমাম মেয়েদের প্রোডাক্ট এবং মেয়েরা এটা অর্ডার করে থাকে। তো একে আমরা হচ্ছে নল কোয়ালিফাইড দিয়ে দিব, ঠিক আছে, এরকম। এখন এরকম করে আপনারা হয়তো বুঝতে পারছেন আমি আসলে কি বোঝার চেষ্টা করতেছি। এরকম করে যদি আপনি ধরেন আজকে আপনি মেসেজ ক্যাম্পেইন চালাইছেন, আপনি হচ্ছে গত দিনকার ডাটাটা 11টা মেসেজ আসছে আমার এখান থেকে, এই 11টার যদি আপনি কোয়ালিফাইড, নন কোয়ালিফাইড, লস্ট বা হচ্ছে কনভার্টেড, এইটাকে হিসাব করে যদি এক একটা সেগমেন্টে ফেলাই দেন, তাহলে ফেসবুক কিন্তু দিন শেষে বুঝে যাবে যে আসলে কোনটা হচ্ছে, কোন ধরনের অডিয়েন্স আমার এই পেজের জন্য সুইটেবল, ঠিক আছে, সেজন্য দিন শেষে এই পেজের জন্য ভালো ভালো অডিয়েন্স আসলে দিন শেষে পাঠাবে। এখন এটা হচ্ছে খুবই সিম্পল একটা ট্রিক্স, বাট এটা আসলে খুবই কাজে দেয়। বর্তমানে আমরা যে মেসেজ ক্যাম্পেইন থেকে সেল জেনারেট করার চেষ্টা করতেছি, একটা খুবই মানে একটা বাজে অবস্থা চলতেছে, কেননা মেসেজ থেকে হিউজ পরিমাণে মেসেজ আসতেছে, বাট সেখান থেকে কনভার্টের চান্স অনলি 2% অল 3%। বাট এটা যদি আমরা 1 বছর বা 1.5 বছর আগেও চিন্তা করি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা হিউজ পরিমাণ আসলে কনভার্ট করে ফেলতে পারতাম। বাট এখন ফেসবুক নিজেও চাচ্ছে যে নট অনলি শুধুমাত্র মেসেজ, তোমরা ওয়েবসাইট পারচেসের যে অডিয়েন্সগুলো আছে সেগুলো যেন ভালো মতো কাজ করাইতে পারে। এর জন্য ফেসবুক তার ডাটা অনুযায়ী এগুলো আসলে আমাদেরকে পাঠাইতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আসলে কি বলার চেষ্টা করছি। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই বলবেন। আর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেখানে নক করতে পারেন। ধন্যবাদ।